প্রেজেন্টেড বাই লাক্সা বুটিক। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আমরা কথা বলবো যে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে পশ্চিমবঙ্গের বুকে নতুন দুটো হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে বা নতুন করিডোর তৈরি করার পরিকল্পনা করছে। কলকাতার ব্যস্ততম রাস্তা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, যেখান থেকে খুব সহজে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যায়। এয়ারপোর্টে যাওয়ার হোক বা সল্ট লেক সিটি অথবা উত্তর কলকাতার কোনো এলাকা। কিন্তু সময়ের সাথে সাথে শহরের একমাত্র প্রাণভোমরা এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংকুচিত হচ্ছে। অন্যদিকে গাড়ির চাপ বাড়ছে এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপরই তৈরি হয়েছে কলকাতা মেট্রোর একটা করিডোর, যেটা পৌঁছচ্ছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত। সব মিলিয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর চাপ বাড়ছে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী এই রাস্তার উপর চাপ কমাতে, অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর চাপ কমাতে এই রাস্তাকে প্রশস্ত করা হচ্ছে। চাপ কমাতে বাইপাসে মেট্রোপলিটন এলাকায় দক্ষিণমুখী সড়কটি আরও চওড়া হচ্ছে এবং 5 লেনের হতে চলেছে। 2024-এর ডিসেম্বরেই এই কাজ হবে। বর্তমানে বাইপাসের এই দক্ষিণমুখী রাস্তাটি 3 লেনের, তাতে আরও 2টি লেন জুড়বে। জানা গেছে ময়লা খালের ওপর দিয়ে একটি লোহার ব্রিজ তৈরি করা হচ্ছে। সেই ব্রিজটি 55 মিটার দীর্ঘ এবং 6 মিটার চওড়া হবে। এদিকে এই ব্রিজের কাজও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ব্রিজের ওপর কাজ হবে, রাস্তা আরও প্রশস্ত হবে। কি হবে কি হবে না তা নিয়ে কথা বলছি একটা ছোট্ট বিরতির পর। প্রেজেন্টেড বাই লাক্সা বুটিক। Hi everyone, I am Priyanka from Laksha Boutique. We are participating Posh Mela 2024 on 28th to 22nd December at Bagh Bazaar. This event is presented by DVR Events. Do visit us to grab our hand block collections. কথা বলছিলাম ময়লা খালের ওপর ব্রিজটি নিয়ে। এই ব্রিজের কাজ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মেট্রোর অরেঞ্জ লাইনের পিলারের ভিত ঘেঁষে এই ব্রিজটি তৈরি হচ্ছে। এই ব্রিজ তৈরি হলেই মেট্রোপলিটন দক্ষিণমুখী লেনটি কলকাতা ট্রাফিক পুলিশের হাতে তুলে দেবে রেল বিকাশ নিগম লিমিটেড। এরপর রাস্তা দিয়ে 4টি লেনে গাড়ি চলাচল করতে পারবে এবং তাছাড়াও 2 চাকার বাইক বা স্কুটার চলাচলের জন্য জায়গা থাকবে। আমাদের কলকাতা শহরের মধ্যে অন্যতম ব্যস্ত ক্রসিং হলো এই মেট্রোপলিটন ক্রসিং এবং গোটা বাইপাসের ওপর এই অংশটি বেশ সংকীর্ণ। রিপোর্ট অনুযায়ী এই মেট্রোপলিটনের দক্ষিণমুখী লেন দিয়ে দৈনিক 8.8 লাখ গাড়ি চলাচল করে। এদিকে মেট্রোপলিটন বাইপাসের উত্তরমুখী লেন আবার 6 লেনের, সেই লেনটি 23 মিটার চওড়া। একই সাথে ইএম বাইপাসের ওপর মেট্রোপলিটন ক্রসিং থেকে মহিষবাথান পর্যন্ত একটি ফ্লাইওভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই মতো কোম্পানিগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। তবে সূত্রের খবর, একটা মাত্র কোম্পানি সেই নির্মাণ কাজে আগ্রহ প্রকাশ করেছে, সেটা হলো লারসেন অ্যান্ড টিউব্রো। কিন্তু যতটা প্রকল্প ব্যয় ধার্য করা হয়েছিল তার থেকে বেশি দরপত্র জমা দিয়েছে তারা। সব মিলিয়ে 7.1 কিলোমিটার লম্বা হবে এই ফ্লাইওভারটি। কিন্তু বিষয়টা হলো 3 বা তার অধিক সংখ্যায় সংস্থা যদি নিলামে অংশ না নেয়, তাহলে সাধারণত বড় প্রকল্পের কাজের বরাত দেওয়া হয় না। এই আবহে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি আপাতত রাজ্যের অর্থ দপ্তরের দিকে তাকিয়ে রয়েছে। সেখান থেকে সবুজ সংকেত না এলে নির্দিষ্ট কোনো কোম্পানিকে এই কাজের জন্য নিয়োজিত করা হচ্ছে না। এদিকে এই ফ্লাইওভার তৈরি হলে নিউটাউন ও সেক্টর 5-এর মধ্যে যাতায়াতের আরও সহজ পথ খুলে যাবে এবং একই সাথে মহিষবাথান এলাকায় যেইভাবে এই মুহূর্তে ডেভেলপমেন্টের কাজ চলছে সেটা আরও প্রশস্ত হবে বলে অনুমান করা হচ্ছে। লারসেন অ্যান্ড টিউব্রো এই ডিল পায় নাকি অন্য কেউ পায়, সেদিকেই তাকিয়ে থাকবো আমরা। কিন্তু আরও একটি সংস্থা একটা বড় ডিল পেয়েছে। একটি দৈনিকে প্রকাশিত তথ্য বলছে, অশোকা বেল্টকন লিমিটেড বাংলায় 2টি জাতীয় সড়ক নির্মাণের কাজ করতে চলেছে। স্টক এক্সচেঞ্জে একটি ফাইল জমা করেছে সংস্থাটা। পশ্চিমবঙ্গের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রকল্পের এই বরাত পেয়েছে তারা। খুব তাড়াতাড়ি সংস্থা পশ্চিমবঙ্গে এই সড়ক নির্মাণের কাজ শুরু করবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2791 কোটি টাকার এই প্রকল্পের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ঘোষণা করেছে অশোকা বেল্টকন লিমিটেডের নাম। জানা গেছে হাইব্রিড অ্যানুইটি মডেল অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হবে। ওয়ার্ক অর্ডারে জানা গেছে পশ্চিমবঙ্গের বোয়াইচন্ডী থেকে গুসকরা কাটোয়া রোড পর্যন্ত একটি হাইওয়ে তৈরি করা হবে। হাইব্রিড মোডের অধীনে এই প্রকল্পের কাজ করা হবে।
জিএসটি বাদ দিয়ে প্রকল্পের খরচ হবে ১,৩৯১ কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ করার জন্য ৯১০ দিনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে চন্দ্রকোনা ঘাটাল রোড পর্যন্ত অন্য একটি 4 লেনের অর্থনৈতিক করিডোর অর্থাৎ ফিনান্সিয়াল করিডোর তৈরি করা হবে। আনুমানিক ১,৪০০ কোটি টাকা খরচ হবে এই প্রকল্প বাস্তবায়িত করতে। অশোকা বেল্টকন লিমিটেড জানিয়েছে খুব শিগগিরই তারা এই প্রকল্পের কাজ শুরু করবে। রাজ্যের মানুষও অপেক্ষা করে আছে কবে এই কাজ শেষ হবে। কাজেই রাজ্যের রাজধানী কলকাতার অভ্যন্তরে হোক বা রাজ্যের অন্য কোনো প্রান্তে চলছে নতুন হাইওয়ে বা নতুন রাস্তা তৈরির কাজ। কবে কোন কাজ শেষ হয় এবং কতটা লাভবান হই আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আমরা। আপনি তাকিয়ে থাকুন বলো কি জানতে চাবের পর্দায়।